বাড়িতে তো আরেকটা বউ আছে, তারে ডাকতে পারেন না? মানে তোর বউ এত বড় বড় কথা কয় কিন লিগা? তুমি তো তোমার বউর কথা হই না সংসারের ভাতের হাড়িটা বন্ধ আলাদা করে দিলা। আমার মার কাছে আইতে পারে না তোমার বউ। তোমার বউর নাকি নাকি গন্ধ লাগে। আমার মার পাও পচে গেছে, পোষা গন্ধে তোমার বউ আমার মার সামনে আইতে পারে না। কত কিছু দেখতে হইব আরো তুমগো। তার মানে তুই কি কইতেছিস? কিছুই কইতেছি না ভাইজান। আমার মা তো কোনো সমস্যা নাই, আমার মারে আমি দেখবো, কারো দেখা লাগবো না। তুমি থাকো, তোমার মারেন না। আমি আমার বাপের বাড়ি থেকে বেড়াই আসি, মন চাইলে আসবো, না চাইলে আসবো না। এই বাড়ির থেকে বাইর হইলে এখানে থু ফালাইতেও আমি আর জীবনে আসবো না। অনেকদিন সহ্য করছি, আমার এখানে দম বন্ধ হয়ে আসে। ব্যাগটেক গুছিয়ে তোরা কই যেতেছস? আমরা এই বাড়িঘর জমি জমা সব রুস্তমের কাছে বেচা দিছি। কি কইতেছো ভাইজান? বাপ দাদার দেওয়া ভিটা বাড়ি তুমি বেচা লাইছো মানে? তুমি তোমার মারে চাও না আমারে চাও? একটা সিদ্ধান্ত নেওয়াই লাগে। হয় তুমি আমারে নিয়ে থাকবা, না তোমার মারে নিয়ে থাকবা। যে কোনো একজন রে, দুইজন একসাথে থাকতে পারবো না। বুঝছি বউ, তুমিও আমার সাইরা চলে যেতে চাও তো? তোর হাতের এই কোদালটা, এইটা দিয়া একটা কোপ দিয়া আমার দেহের থেকে মাথাটা আলাদা করে দিতে পারবি বাজান? আর তাই যদি না পারস, তাহলে কোবাইতে কোবাইতে আমারে দুইটা পায়ের আলাদা করে দে। এই দুই পায়ের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতাছি না রে বাজান। আমার ভুল হয়ে গেছে। আমি আমি আজকে তোমার ডাক্তারের কাছে লয়ে যাবো। হ্যাঁ মা, আজকে লয়ে যাবো। ডাক্তার সাহেব, আমার মারে বাঁচান, আমার মারে বাঁচান ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ওনাকে ওই জায়গায় রাখেন। বৌমা তো দেখেন ডাক্তার সাহেব, আমার মার কি অবস্থা। আমার মারে বাঁচান ডাক্তার সাহেব, আমার মারে বাঁচান। ওনার মায়ের পায়ের যে অবস্থা দেখছি, ওনার তো দুইটা পাই কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, কি কইতেছেন ডাক্তার সাহেব? আমার মার পাও কাইটা ভালো দেব? হ হ হ ডাক্তার সাহেব, আপনি ঠিকই কইছেন। দেন তাড়াতাড়ি আমার পা দুটার কাটটা দেন। এই পায়ের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতাছি না। বললে তোর পা কেটে ফেলা যাবে না, অপারেশন করতে হবে। আর অপারেশন করতে হলে অনেক টাকা দরকার। ডাক্তার সাহেব, কত টাকা লাগতে পারে আমার মারে অপারেশন করতে? তা সব মিলে 2 লাখ টাকার মতো লাগবে। আপনার মায়ের পায়ের যে অবস্থা, এমন ভাবে পচন ধরেছে, আস্তে আস্তে এটা শরীরের উপরে উঠে যাবে। তখন ওনাকে বাঁচানোই সম্ভব হবে না। আর আগে থেকে যদি পাও কেটে বাদ দেওয়া হয়, তাহলে বাঁচানো সম্ভব হবে। হ্যাঁ, আপনি 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 কোনো চিন্তা করেন না। আমার মাটারে বাঁচান, আমি টেকের ব্যবস্থা করতেছি। আল্লাহ ভরসা টেকের ব্যবস্থা হয়ে যাব। আপনি আগে টাকার ব্যবস্থা করেন, আর আপাতত আপনার মা এই বারান্দাতেই থাকুক। এই অবস্থায় যদি হাসপাতালে কোনো বেডে ওনাকে রাখা হয়, ওনার পায়ের গন্ধে সবাই হাসপাতাল ছেড়ে চলে যাবে। আপনি দ্রুত টাকার ব্যবস্থা করেন, তাড়াতাড়ি যান। ওমা, মাগো তুমি কোনো চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করতেছি। আমি তোমার অপারেশন করাবো মা, তুমি কোনো চিন্তা করো না মা। তুমি আমার খালি একটু দোয়া করো, আমি যেন আল্লাহ আল্লাহ করে টাকাটা ব্যবস্থা করে নিতে পারি মা। হ্যাঁ ও বাজান, এতগুলো টাকা তুই কই পাবি? তোর কেডাই দেব? তোরে তো মেয়ে লেগে কইছিলাম, কোদালটা দিয়ে কোপাইয়া আমার পা দুটা তুই কাটতে ফেলা। মা মা, তুই তো আমার কোনো কথা শুনবি না রে। তুমি তোমার আল্লাহ তো লাগে, তুমি এই কথা আর কইও না মা, তুমি এই কথা আর কইও না। আমি টাকার ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। আম্মা, তোমার অপারেশন করে আমি তোমার সুস্থ করে বাড়িতে নিয়ে যাবো। তুমি বউ, আমি আইতাছি, আমি টাকা লয়ে আইতাছি মা। ডাক্তার সাহেব, আমার মাটার দিকে খেয়াল রাখেন, আমি টাকা লয়ে আইতাছি। আপনি যান, দ্রুত টাকার ব্যবস্থা করেন। জি জি, আমি টাকা যান। লয়ে আইতাছি। আমি তো এই যন্ত্রণা সহ্য করতে পারতাছি না। অপারেশনের লেগে আমার পোলা এতগুলো টাকা কই থেকে পাইব? আল্লাহ, তুমি আমার পোলারে টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ।
আমার পোলারে টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ গো, একটা ব্যবস্থা করে দাও না টাকা পয়সা। আমি তোমার মার্ডার বাঁচাইতে পারবো না, নাইলে আল্লাহ তুমি তো জানো তুমি ছাড়া আমার কারো উপরে ভরসা নাই, আমি কই পাবো টাকা পয়সা। আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দাও। মা গো, আল্লাহ গো, আমার মার অপারেশনকে আমি করবো না, কেউ তো টাকা দিতেছে না, আমি কি করি? আল্লাহ একটা ব্যবস্থা করো। মাসুদ ভাই, কেমন আছো মাসুদ ভাই? ভাই আছি, আমি খুব ভালো আছি, আর যন্ত্রণা তো আছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তোমার অনেক ভালো রাখছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব দেয়নি। মাসুদ ভাই, আমার 2 লাখ টাকা ধার দিবা মাসুদ ভাই? কি করলি? 2 লাখ টাকা ধার দিব তোরে? তুই এত টাকা দিয়ে কি করবি? তুমি তো জানো মাসুদ ভাই, আমার মা 2টা পাওই পছন্দ হয়ে গেছে। এখন দেখতেছি মার এই পচা পাও দিয়ে পোকা বাইরিতেছে। আজকে ডাক্তারের কাছে লয়ে গেছি, ডাক্তার কইছে আমার মার পাও 2টা অপারেশন কইরা খাইটা ফালাইতে হইব। অপারেশনের লেগা 2 লাখ টাকা লাগবো। বিশ্বাস করো, আমি না অনেক জায়গায় গেছি, অনেকের কাছে টাকা পয়সা চাইছি, কেউ আমার টাকা দিতেছে না। দাও না ভাই, আমি তোমার ঠিক পরিশোধ করে দিব। কি কস তুই? তোর মার 2টা ভাও কাইটা বাদ দিয়ে দিতে হইব? আয় হায় রে, তাইলে তো তোর অনেক টাকার দরকার। হ ভাই, ডাক্তার কইছে এই অপারেশন করতে 2 লাখ টাকা লাগবো। আমি না ভাই কোনো জায়গার থেকে টাকা পয়সার ব্যবস্থা করতে পারতেছি না। তুমি যদি আমার 2 লাখ টাকা ধার দিতা, আমি তোমার সময় পরিশোধ করে দিতাম। আরে ভাই, আমি আছি আমার জ্বালায়। আমার পোলায় বাইনা ধরছে বিদেশ যাইবো, হ্যাঁ, আর থেকে 10 লাখ টাকার দরকার। আমি তো আমার টেনশনে বাঁচি না। আর তোমার টাকা লাগবো, তুমি তোমার বড় ভাইয়ের কাছে যাও, তোর ভাই তো অনেক টাকা পয়সার মালিক। আরে যেই ভাই নিজের বাপের ভিটা বাড়ি বেচা ওর কথায় আমারে আর আমার পঙ্গু মাডারে ফালাই গেছে, ওর কাছে যাবো আমি? ওর কাছে আমি জীবনও যাবো না। আর কি লাভ নাই, গেল আমার জীবনে টাকা দেবো না, আমি জানি। আরে দিব দিব, তুই তো টাকা পয়সা এমনি চাইতাছস না। তুই টাকা পয়সা সুদের রূপে চাবি, ঠিকই টাকা পয়সা দিব তোরে। সুদের উপরে? হ, তোর ভাই ভাবি সুদের উপর ব্যবসা করে, অনেক টাকা পয়সা চারিদিকে ছিটায় রাখছে। তুই সুদের উপর 2 লাখ টাকা চাবি, তোরে টাকা দিয়ে দিব। ভাই আমার কাম আছে, আমি অনেক যাই। মাসুদ, আল্লাহ আল্লাহ গো, আমি এখন কি করবো? আমি ভাইয়ের কাছে যাম, লাগলে ভাবির পায়ে এরকম আমার মার অপারেশন। আমার টাকা দাও, তোমরা টাকা না দিলে মার অপারেশন করতে পারবো না। আল্লাহ আমার কি শক্তি দাও। শোনো না, ওই বাজারের পাশে মাসুদ মোল্লার যে জমিটা, ওই জমিটা আমার খুব পছন্দ। ওইখানে আমি একটা দোতলা বাড়ি বানাবো, এটা আমার স্বপ্ন। জমিটা তুমি আমার কিনা দাও। তুমি কোনো টেনশন করো না, ওই জমি তোমার হইব, তোমার স্বপ্ন পূরণ হইব। যেমনি হোক আমি ওই জমি তোমার কিনা দেব। কিরে তুই এই জায়গায় কে? কেন আইছে বুঝো না? দোকানের কাজটা তো হারাইছে, পেটে টান পড়ছে মনে হয়, এই জন্য টাকার জন্য চলে আইছে এই বাড়িতে। হ ভাবি, তুমি ঠিকই কইছো, আমি আসলে টাকার লেগাই তুমি কাছে আইছি। টাকার লেগে আইছিস মানে? ওই যে কইছিলাম না টাকার দরকার। দাঁড়া আছো কেন? যাও টাকা নিয়ে আসো। টাকাই না তোমার ভাইয়ের হাতে টাকা দিয়ে ভইরা দাও। টাকার দরকার কইলি হইলো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাইজান ভাইজান তুমি না করো না, মারে না হাসপাতালে রাখ খাইছি, ডাক্তার কইছে মা 2টা পাউই পচে গেছে গা। যদি পাউ 2টা অপারেশন করে কাইটা না ফেলায়, মা তাইলে মরে যাইব। এখন ডাক্তার কইছে 2 লাখ টাকা লাগবো। আমার কাছে তো টাকা পয়সা নাই, এর লেখা তোমার কাছে চাইছি, দাও না আমার 2 লাখ টাকা, মার অপারেশনটা করবো। ওরে বাপ রে বাপ, 500 1000 চাইতে আহে নাই, একেবারে 2 লাখ। তোর মতো মানুষের জন্য 5 টাকার কয়েনও বাইর হইব না। দাও না ভাই, 2 লাখ টাকা দাও, মার অপারেশনটা করি। উফ, কি যন্ত্রণা। আমি একটা ব্যাপার বুঝলাম না,
পুরা মানুষ, বয়স হয়ে গেছে, এক পা অলরেডি কবরে, তারে বাঁচানোর জন্য এরকম লাখ লাখ টাকা খরচ করার কি আছে রে? হ্যাঁ, আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন বাঁচবো, নাহলে মইরা যাইবো। এর পিছে এত লাখ লাখ টাকা খরচ করার কি দরকার? না না ভাবি, এই কথা কই না, তোমার আল্লাহ দোহাই লাগে। আমার মাডারে বাঁচাইতে হইবো। আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। ভাবি গো, আমার 2 লাখ টাকা দাও। আমি মানে আমার এমনিতে দেবো না, ওই যে মানুষে যেমন তোমরা সুদের উপরে টাকা দাও, আমারে দাও না। আমি ঠিক সুদে আসলে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। এখন আমার মার অপারেশনটা করা দরকার, দাও না সুদের উপরে 2 লাখ টাকা আমারে। শোনো, আমরা যাগো সুদের উপরে টাকা দেই, তাগো নিজের জমি আছে অথবা গয়নাকাটি আছে, তারা যদি টাকা ফেরত না দিতে পারে তখন সেগুলো আমরা রাইখা দিই। তোমার তো কিছুই নেই, তোমার মতো ফকিন্নিরে আমি টাকা দেবো কোন ভরসায়? হ্যাঁ, বাইরা বাইরা আমার বাড়ি থেকে বাইরা। ভাবি, আমি তোমার বাইরে হাত জোর করে কইতেছি। তোর বাড়িতে বসে না, বাড়িতে বসে না, গলা ধাক্কা দিয়ে ব্যান করতে হবে তোরে। যা বাই। মা, বাজান তুই আইসোস? মা আমি আইছি। ও বাজান, হুম? ল আমরা বাড়িতে যাই গা, অপারেশন তো আর হইব না। না গো মা, তোমার অপারেশন না করায় তোমার বাড়িতে নিব না। আমি তোমার অপারেশন করায় তোমার বাড়িতে নিব। আপনি এসেছেন, টাকার ব্যবস্থা করেছেন, আর যদি না করতে পারেন আপনার মাকে দয়া করে এখান থেকে নিয়ে যান। আপনার মায়ের পায়ের দুর্গন্ধে হাসপাতালের সব রোগীরা অতিষ্ঠ হয়ে গেছে। ডাক্তার সাহেব, টাকার ব্যবস্থা হয়েছে, এলাম টাকা, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। বাজান তুই এতগুলো টাকা কই পাইছস? মা, সব তোমারে পরে কম, তুমি সব পরে জানবা। আগে চলো মা, তোমার পায়ের যে অবস্থা, তোমার অপারেশনের লেগে লয়ে যায়। ডাক্তার ভাই, আপনি হাত জোর করি, আমার মাটারে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি এখনই অপারেশন ব্যবস্থা করছি। নার্স, ভাইজান এই নেন 2 লক্ষ টাকা, বাকি 12 লাখ টাকা রেজিস্ট্রেশনের সময় দিয়ে দিমুনে। মাসুদ ভাই, এই 2 লাখ টাকা দিলাম, মনে কিছু নিয়েন না। পুরা টাকাটাই দিতে পারতাম, কিন্তু বাড়িতে টাকাটা নাই, টাকাটা ব্যাংকে আছে। কালকে সকাল সকালই বাকি টাকাটা তুইলে আপনার দিয়ে দেব। আরে অসুবিধা নাই, আজকে দিলেও দিবা, কালকা দিলেও দিবা। আর এই সময় আমি জমিটা বেচতাম না, পোলাটা বায়না ধরছে বিদেশ যাইব, এন প্রায় 8 থেকে 10 লাখ টাকা লাগতাছে, সেই জন্য জমিটা আমার বেচা। তাইলে ভাই এই কথাই রইলো, আমি আজকে তাইলে উঠি। আরে ভাইজান কি বলেন, সেটটা ডাল ভাত খায়া যান আমাগো সাথে, একবারে খালি মুখে যাবেন, এটা কেমন দেখা যায়? না, আজকে আর সময় নাই, অন্য একদিন খামো না। তাইলে আমি ওখানে যাই। তাই মাসুদ ভাই, আজকে খাইলেন না, কালকে কিন্তু রেজিস্ট্রি হওয়ার পরে অবশ্যই খাইবেন। আচ্ছা ভাই, আচ্ছা, আমি ওই দিনকা পেটটা বইরা খামো। তাইলে আমি এখন যাই। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যান। ওকে ওকে, সাবধানে যাবেন ভাই। আচ্ছা ভাই। আলহামদুলিল্লাহ, কি তোমার স্বপ্ন পূরণ হইতাছে না? হ্যাঁ, হ, তো খুশি তো? অনেক খুশি। টাকা দাও। হুম। বাজান মা, আমার না কেমন ধরে না, কি কমা, কেমন লাগতেছে? কিছু খাইতে মন চাইতেছে, কম আমারে। না না বাজান, ও বাজান হুম? আমারে তুই তোর হাতে একটু পানি খাওয়াই দে। পানি আমি এখন লইতাছি মা, আমি লইতাছি। এই যে মা, পানি লইছি, খাও খাও মা, খাও খাও। আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর কি খাইবা কও মা, আমি অহনি লইতেছি তোমার লেগা। ও মা, মা 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 মা, কথা কও মা, মা তোমার কি হয়েছে মা? মা, আল্লাহ, আমার মারে তুমি আমার কাছে লয়ে গেল মা। ও মা, মা গো, মা, ও মা, ও মা, মা গো, কথা কও না মা। ও মা, আল্লাহ, তুমি না কি করলা? আমার মাটার আমার কাছ থেকে ছিনাই নিলা। ও মা, মা গো, মা। এই, খবরদার খবরদার, স্যার, এক পা গাবি না কই দিলাম। এই, তোর এই মুখ দিয়ে আমার মারে তুই মা ডাকবি না।
তুমি এইসব তো কি কইতাছস ভাই? আমার মা মরে গেছে, আমি মার কাছে আমু না। মা? কার মা? কিসের মা? হ্যাঁ, আমার মা যখন বাচ্চা ছিল তখন তো আমার মারে তুই দেখতে আইস নাই। কখন মরে গেছে আমার মারে দেখতে আইসস? হ্যাঁ, আমার মারে দেখার কোনো অধিকার তোর নাই। মানিক, শান্ত হও ভাই। মারে এখন গোসল দিতে হইব, তারপরে লাশটা দাফন করতে হইব, নাহলে তো মার কষ্ট হইব। কষ্ট পাইব? আর কত কষ্ট পাইব আমার মাই? এই তো নিহতে বাচ্চা থাকতে আমার মাই যেই কষ্ট করছে, কষ্ট করতে করতে আমার মাটা মরে গেছে। আর কি কইলি? তোর ওই হাত দিয়ে আমার মায়ের গোসল করাবি? হ্যাঁ, আমার মার পচা পাও থেকে গন্ধ আইতো, বড় বড় কিরা বাইরিতো। এই গন্ধে না তুই সামলাইতে পারতি না? কেমনি গোসল করাবি আমার মারে? হ্যাঁ, আমার মারে কেমনি গোসল করাবি? এইসব কথা বাদ দেবে ভাই। এই খবরদার, তোরে নিষেধ করতেছি না, আমার মারে তুই মা কয়ে ডাকবি না। তোর ওই সুৎখোরের হাত দিয়া আমার মার গাটা স্পষ্ট করে আমার মাটারে নাপাক করিস না। তুই হলে একটা সুৎখোর, তোরা পাপি, তোকে আগা গোড়া পুরাটা এলো পাপ। ও মা, তোকে ওই পাপি হাত দিয়ে আমার মারে কেউ চুবি না। মা, ও মা, মা গো, ও মা, আল্লাহ, ভাই কি হয়েছে তোর? ভাই ও তুই কি হয়েছে ভাই? ভাই এটা তুই কি করছিস ভাই? তার মানে তুই কিডনি বিক্রি করে মার চিকিৎসা করাইছিস? আমি কোনো কিছু শুনতে চাই না। আমি কোথাও কিডনি ম্যানেজ করতে পারতেছি না। এনি হাও আমার কিডনি লাগবে আমার মায়ের জন্য, যত টাকা লাগুক। না না, আমি কোনো কথা শুনবো না। ফাইনাল, আমি কাটলাম। স্যার স্যার স্যার, আমার একটা উপকার করেন না স্যার। আপনি কি? স্যার আমি মানিক। স্যার, আপনি নাকি একটা কিডনি লাগবো? আমার না, আমার মায়ের জন্য কিডনি লাগবে। স্যার আমি কিডনি দেবো। স্যার আমার 2 লাখ টাকা দিবেন, নাহলে আমার মাটা বাঁচবো না। আমার মাটা হসপিটালে। স্যার আমার 2 লাখ টাকা দেন না স্যার, আমি আমার একটা কিডনি দিয়ে দেবো। আপনার মারে আমার একটা কিডনি দিয়ে দেবো আমি। বলেন কি? আপনি কিডনি দিবেন? আপনার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আমি শুনছি আপনার মারও পজিটিভ। কি রক্ত? আমার কিডনি নেন না ভাই, কিন্তু ভাই আমার 2 লাখ টাকা দেন না প্লিজ। আল্লাহ দোহাই লাগে 2 লাখ টাকা দেন ভাই। কি বলেন 2 লাখ টাকা? আমি আপনাকে আরো বেশি টাকা দিব। আপনার তুই দাঁড়ান 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 দাঁড়ান। স্যার আমার বেশি লাগবে না, 2 লাখ হইলে। এই নেন এই নেন, এখানে 2 লাখ আছে। চলেন আপনি ডক্টরের কাছে যাবেন, আপনার ব্লাড গ্রুপটা টেস্ট করা লাগবে। জি স্যার। চলেন চলেন। মাগো, ও মা, আমি তোমার কইছি না মা যে এই পৃথিবীতে থাকো আমি তোমার লগে থাকবো, নাইলে আমিও যাবো গা এই পৃথিবীর থেকে। আমি আইতাছি মা। ও মা, মাগো, আমি আইতাছি মা। মাগো, আমি আইতাছি। মা, ও মা, এটা আপনার সাথে কি হয়ে গেল মা? ও মা, আপনি এই জায়গায় আইছেন কে? হ্যাঁ, আপনি আমার মানে নাইছেন কে? দেখতেছেন না, দেখতেছেন না আমার মা আমার লেগে অপেক্ষা করতেছে। আমি আমার মার কাছে যাবো। মা, তোমার কাছে আইতাছি মা। মা গো, ও মা, আমি আইতাছি। কি কইতেছেন আপনি? আপনি আমারে ছেড়ে কই যাবেন? আমি অনেক ভুল করছি, অন্যায় করছি। আপনি আমারে ক্ষমা না করিলে কোথাও যাইতে পারবেন না। আমার ক্ষমা করে দেন। আমার কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো দুঃখ নাই। আপনারা সবাই ভালো থাকেন। আমি আমি আমার মার কাছে। মা গো, ও মা, আমি আইতেছি মা। মা, করবি কি আজ ক্ষমা মোদের অভাব বড়ই আসল বোধের মায়ের ঋণ শোধ করি কেমনে এক চিলতে নখের খোঁচাই 2 চোখ জলে ভাসাতি যেমনে